হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটামুটি ভালো আছি। দেশের বাড়ির ভিডিওগুলো করতে পারছি না কোনো রকমই, কারণ হচ্ছে গিয়ে যে আমার বাড়িতে একটু নেট প্রবলেমের কারণে না আমি ভিডিও এডিট করতে পারতেছি, না ভিডিও আপলোড করতে পারতেছি। একটা ভিডিও আমি আপলোড করছি, কিন্তু বাকিগুলো আমি এডিট করতে পারতেছি না। তো এখানে আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসছি। আর কারোর জন্য জানি না, কিন্তু আমার জন্য, আমার বাচ্চার জন্য স্পেশাল। কারণ হচ্ছে গিয়ে আজানের জন্মদিন। আজকে হচ্ছে গিয়ে জানুয়ারির 26 তারিখ। আজকে থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কালকে পর্যন্ত চালাবো ভিডিওটা। তো আজানের জন্মদিনের কারণে উপলক্ষে কিছু রান্নাবাড়া, কিছু কাজবাজ, এগুলো নিয়ে এখন একটু ব্যস্ত আছি। সারাদিনই ব্যস্ত ছিলাম। এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 11:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার সব কিছু কোটাবাটা হয়ে গেছে, সমস্ত মশলাও বেটে নিছি। হচ্ছে গিয়ে পেঁয়াজ, আলু যা লাগে সব কিছু কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে এখন কিছু দেখাবো না, আমার না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আজানও এখানে পড়তেছে, কারণ কালকে যেহেতু ওর জন্মদিন, তাই ওকে বলছি যে কালকে ওর ম্যাডাম থেকে ছুটি। ওর ম্যাডামও কালকে বিয়ে বাড়িতে যাবে, তো এই কারণে চিন্তা করলাম ছুটি করে দেই। আর এখন হচ্ছে গিয়ে আমি ব্লগটা স্টার্ট করার কারণ যে কি কি কোটাবাটা করলাম, কি কি জোগাড় যন্ত্র করে রাখলাম, সেগুলো আর কি একটু দেখানোর জন্য। আমার এখানে সব কিছু রেডি। আর আমি সব কিছু চিন্তা করতেছি যে রাতে রান্না করে রাখবো, যাতে কালকে সারাদিন আমার কোনো কাজ বাজ না থাকে, যাতে আমি ফ্রিভাবে চলাফেরা করতে পারি কালকে। কারণ যে কোনো ওকেশনের সময় আমার কাজের 12টা বেজে যায়। তো কি বলবো, এই কারণে হচ্ছে গিয়ে আজকে সব কিছু গোছগাছ করে রাখলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো। হয়তো কালকে সকালে রান্না ধরবো, আর না হলে রাত জেগে রান্না করে রাখবো। কালকে কতটুকু সময় ঘুমিয়ে নিলে আমার আর কোনো প্রবলেম হবে না। এই তো আজান এখানে হচ্ছে গিয়ে পড়তেছে। এই তো আজান এখানে লেখাপড়া করতেছে। আজান একটু হাই করে দাও। লেখাপড়ায় খুবই ব্যস্ত। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি আয়োজন করলাম। কালকে রান্না করবে বললো ওর বাবা, যে কাচ্চি রান্না করবে, আর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট রান্না করবে। আর বাকিটা আমি বলতে পারি না, কেক আনবে না পুডিং বানাবো। কেক আনবে এটা শিওর, কিন্তু পুডিংটা আমি শিওর দিচ্ছি না, কারণ আমি এটা অপশনাল রেখেছি যে পুডিংও করব। কারণ যে পরিমাণ কাজ আমার কালকে করতে হবে, মনে হয় না আমি আর পুডিং বানাতে পারবো। যদি পারি তাহলে তো অবশ্যই দেখাবো, শেয়ার করব। আর একটা জিনিস দেখাই, কে এটা? আপনারা কি কেউ চিনতে পারছেন এটা কে? এটা হচ্ছে আমার পাইলট বাবা। লাগতেছে না একদম পাইলটদের মতো? এটা হচ্ছে গিয়ে ওর নতুন স্কুলের, এখানে ওর ড্রেস পরায়, তারপর ছবিটা দেওয়া লাগতো আর কি। এই কারণে ওর বাবা আবার ছবিটা বড় করে বাঁধায় নিয়ে আসছে। আমার চুন্তু মন্তু বাচ্চাটা। তো চলুন দেখিয়ে দিচ্ছি কী কী আয়োজন করলাম, আমার কি কি রেডি করলাম। দেখি, সম্ভবত রাতে রান্না করে রাখার প্ল্যান আছে। রাতে রান্না করে রাখতে পারলে কি আমার জন্য একটু সুবিধা হতো। কালকে শুধু যা করার দিনে দিনে গরম ছরম যাই করার করে নিতাম, কালকে একটু ফ্রি থাকতে পারতাম। তো দেখি না কি করি। আমার কিন্তু, আমি যে ঈদেও যে রান্না বাড়া করি, আমি কিন্তু সারা রাত জেগে রান্না করে রাখি, পরের দিন শুধু আমি গরম করি, আমার ওতেই চলে যায়। আর এ বাড়িতে আসার পরে আমি এরকমটাই দেখছি। তো হচ্ছে গিয়ে, আচ্ছা বাকি কথা পরে দেখিয়ে দিই কি কি করা হলো। এই তো এখানে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি, সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এখানে আমি যে এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, এটা দিয়ে রান্না করব কাচ্চি। আর এটা হচ্ছে গিয়ে রোস্টের জন্য, এই যে কাচ্চি আর রোস্টের মশলা প্যাকেট, এগুলো দিব, আবার সমস্ত বাটা জিনিসও দিব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছুর জন্য, এখানে আলু নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গোলমরিচ বাটা, এটা হচ্ছে জায়ফল জত্রি বাটা, আর এটা হচ্ছে পোস্তাদানা বাটা আর কি। আর এটা হচ্ছে বাদাম বাটা। আর আমি এই টক দইটা ব্যবহার করি, এই যে আড়ঙের টক দইটা ব্যবহার করি, আমি নিজে খাইও এবং ব্যবহারও করি। আর সস নিয়ে আসছি। আজকে রান্না বাড়ার তোড়জোড় এখান থেকেই শুরু করব।
দেখি সম্ভবত রাতেই রান্না করে রাখবো। সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, অলরেডি 12টা বেজে গেছে। এই তো পচাটা বসে আছে এখানে। এখন এখানে পড়তেছিল, এই জায়গাটা একটু অগুছালো, এখন এগুলো গুছাবো। দেখি 12:30 1টার মধ্যে রান্নাটা কমপ্লিট আর কি, রান্নাটা ধরবো। 3টা 3:30 4টা পর্যন্ত আমার রান্না হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে রেখে দিব। যখন দেখবো যে ঠান্ডা হয়ে গেছে তখন আবার কিছুক্ষণ ফ্রিজে রাখবো, রাখার পরে আবার বের করে তারপর হচ্ছে গিয়ে গরম করে সন্ধ্যা আর কি, সম্ভবত আমাদের সন্ধ্যার আয়োজন করা হচ্ছে। ঢাকা শহর এগুলো তো সন্ধ্যায় হয় সব কিছু। কাউকে এভাবে বলিনি, ওর ফুপি আসবে আর হচ্ছে গিয়ে আমার বান্ধবী আসবে। ওরটা তাও শিওর না, ভিডিও তো আর করতে পারবো না ওদেরকে, যতটুকু পারি চিন্তা করতেছি অতটুকুই শেয়ার করব, যেহেতু একটা আয়োজন আমি করছি। তো আসছে কিছুক্ষণ পরে, আজান বসে বসে এখন টিভি দেখতেছে। ওর লেখা সব কমপ্লিট, সব কিছু লিখে নিয়েছে। অনেকক্ষণ যাবৎ বসছে, আমি যখন মশলা বাটতে বসছি তখনও আমার সাথে লিখতে বসছে। তারপর হচ্ছে গিয়ে আমি মশলা টশলা বেটে উঠলাম, ওর পড়া মাত্রই শেষ হলো। তো আসছে একদম কিছুক্ষণ পরে, কারণ মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। এখন এগুলো সব নিয়ে আমি বারান্দায় রাখবো। আর হচ্ছে গিয়ে রোস্টের জন্য যে মুরগিটা, এটা এখন আমি ভেজে রাখবো, পরবর্তীতে যা করার করি। তো আসছি পরে, চিন্তা করতেছি কোনো রান্নার কোনো ভিডিও দিব না, ওই ব্লগিংয়ের মধ্যেই যতটুকু পারবো একটু 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 করে ক্লিপ নিয়ে রেখে দিব, তো ব্লগের সাথে অ্যাড করে দিব। তো আসছি কিছুক্ষণ পরে। হ্যাঁ, অনেক দিন পরে কথা বলতেছি ক্যামেরার সামনে। খাও একটু, বেশি খাবা না, বেশি খাইলে কিন্তু পেট গরম হয়ে যাবে। তো হচ্ছে গিয়ে তো আসছি কিছুক্ষণ পরে, অনেক দিন পরে ভিডিও করতেছি, অনেক দিন হয়ে গেল দেশের বাড়ি থেকে আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি। আজানকে 2 দিন স্কুলেও নিয়ে গেছি, ওইগুলোও ভিডিও করিনি, কিছুই করিনি আর কি। মনটা একটু ভালো না, দেশের বাড়ি থেকে হুট করেই চলে আসছি। সময় মানুষকে চিনাইতে বেশিক্ষণ সময় নেয় না, তো অনেক মানুষ চিনে গেছি, কি আর বলবো। আচ্ছা বাদ দেই, আসতেছি, আল্লাহ হাফেজ, টাটা আপাততর জন্য। আবার আসতেছি, যখন রান্না করবো তখন একটু একটু করে ভিডিও করব, বেশি না। চলে এসেছি অনেকটা সময় পর, এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 2:30। তো আমি রান্না শুরুই করে দিলাম, এখন করে রাখলে কি হবে, আমার কালকে একটু সুবিধা হবে, তাই আর কি আমি রান্নাটা এখানে অনেকটাই আগায় নিছি। রোস্টের জন্য যে মাংসটা আনা হয়েছে ওইটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাও আমি হালকা সিদ্ধ করে নিছি। কাচ্চির জন্য যে মাংসটা, এটাও আমি অর্ধেক রান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি ক্যামেরাটা অন করলাম, ভালো লাগতেছিল না কিছু কাজের উপরে, এর মধ্যে হচ্ছে গিয়ে মাথা ব্যথা। দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে গিয়ে আমি কাচ্চির জন্য মাংস কষাচ্ছি। আজকে একটু ভিন্ন রকমভাবে করার চেষ্টা করতেছি, দেখি কেমন হয়। আর এই তো এখানে রোস্টের জন্য যে মাংসটা, এই আনা মুরগি আনছে, একালি মুরগি আনা হয়েছে, তো এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রোস্টের জন্য ভেজে নিছি। বেসিনটা পরিষ্কার করতে হবে, কিছু টক দই আমার হাতে পড়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে আলুটাও সিদ্ধ করে নিছি। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মাংসটা ভাজছি রোস্টের জন্য, যেটা এখন আমি এই চুলাতেই রোস্ট বসায় দিব, কারণ আমার চুলাটা হচ্ছে গিয়ে ছোট। এই কড়াইটা বসানোর পরে এখন আর এই কড়াইতে এই চুলাটাতে এই কড়াইটা বসানোর পরে এই চুলাতে কোনো কিছুই বসানো যাচ্ছে না। সাধারণত যে আমার এই পাতিলটা খুব কষ্ট করে আমি এই চুলায় বসিয়ে আলুটা সিদ্ধ করছি, আর যখন নাকি আলু সিদ্ধ করছি তখন এই কড়াইটা ছিল এই চুলাতে। এই কড়াইটার জন্য এই যে বাঁকা হয়ে আসছে, এই কড়াইটার জন্য এই চুলায় আর কিছুই বসানো যায় না। তো চিন্তা ভাবনায় আছি একটা নতুন চুলা আনতে হবে, কারণ পাশাপাশি যদি দুইটা রান্না করতে না পারি তাহলে তো প্রবলেম হয়ে যাবে, কারণ এক চুলা যদি আমি শুধু একটা নিয়েই বসে থাকি তো আরেকটা টাইম পার হয়ে যাবে। অলরেডি 2:30 বেজে গেছে, 2:28। আসছি আবার কিছুক্ষণ পরে, যদি হয় তাহলে কি, বেশি বড় করতে চাচ্ছিলাম না আজকে ভিডিওটা, আবার কালকেও তো ভিডিও করতে হবে টুকিটাকি।
তো আজানের বাবা বেলুন নিয়ে আসছে, দেখাচ্ছি শুধু বেলুন আর হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডের কার্ডগুলো, তো দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে আজানের বাবা আজকে নিয়ে আসছে। এই বেলুনগুলো নাকি আলাদাও কিনতে পাওয়া যায়। এই যে একটা হচ্ছে হ্যাপি বার্থডে আর এক প্যাকেট বেলুন আর হচ্ছে গিয়ে এই লাইট। দেখি কালকে কিভাবে সাজাতে পারি। ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজাতে, কিন্তু শরীরের যে অবস্থা, যেটা বলতেছিলাম, শরীরের অবস্থা যে পরিমাণ খারাপ, কি জানে কিভাবে সাজাতে গুছাতে পারি। দেখি আশা আছে একটু সুন্দর করে সাজাবো, দেখি কি করতে পারি। তো আসছি একদম পরে, অনেক কথা বলে ফেললাম এখানে, তো পরে আসতেছি আবার। এখন বাজে হচ্ছে গিয়ে 2:44। আচ্ছা ঠিক আছে। আর এই তো এখানে আজান খেলা করতেছে। হ্যাপি বার্থডে আজান। থ্যাংক ইউ। চলে এসেছি আবার অনেকটা সময় পর। এখন বাজে হচ্ছে গিয়ে 5:10। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এই তো এখানে রোস্ট রান্না চলছে। আমার কাচ্চির জন্য যে তরকারিটা, সেটা আমার রান্না হয়ে গেছে। এখন রোস্ট বসাইছি। কি পরিমাণ মাথা ব্যথা করতেছে যে বলে বোঝাতে পারবো না। দেখাই। এই তো এখানে প্রায় কাছাকাছি, এখন একটু কষাচ্ছি। একটু কষালেই তারপরে হচ্ছে গিয়ে হয়ে যাবে। অনেক বড় কড়াইতেই দিছি, কারণ আমার যে বড় কড়াইটা ছিল সেটা ছিদ্র হয়ে গেছে। কিভাবে বুয়া মাছছে আমি এটা জানি না, এই মাজার কারণে ছিদ্র হয়ে গেছে, তাই বড় কড়াইতেই চড়াইছি। এই কারণে আমার দেরি হয়েছে। গরুর মাংসটা শেষ হয়েছে রান্না, তারপর হচ্ছে গিয়ে আমি রোস্ট বসাইছি। এখন এখানে একটু চুলাটা কমায় রাখছি, লো মিডিয়াম আঁচে রাখছি, যাতে মাংসটা গলে যায়। তারপর হচ্ছে গিয়ে কষিয়ে ঢেকে রেখে দিব, আবার কালকে গরম করে নিব, তাহলে হয়ে যাবে। কী করব, একা হাতের কাজ, সব নিজে নিজেই করতে হয়। ওই যতটুকুই ডেকোরেশনের জিনিস আনছে, যেইভাবে পারি আর কি, নিজেরই তো সাজাতে হবে। হেল্প করার মতো আমার কেউ নাই। আমার যাই করতে হয় না কেন, সব নিজের হাতেই করতে হয়, একা একাই করতে হয়। এই কারণে আর কি রান্নার ডিপার্টটা আজকে শেষ করে ফেলছি। কালকে হচ্ছে গিয়ে একটু গোছগাছের ব্যাপার আছে। 2 তলাটা একটু গুছাবো, আমার শাশুড়ির রুমটা, এই ফ্ল্যাটটা একটু গুছাবো। রিসা যদি আসে তাহলে ওকে তো নিচেও রাখতে হবে, ওবার উপরেও রাখতে হবে, কারণ ওর ফুপি আসবে। ওই দুইজনকে আর দুইজনের সামনে রাখবো না বেশিক্ষণ, শুধু কেক কাটিংয়ের সময় রিসাকে নিয়ে নিচে নামাবো। দেখি কি করি। অনেক খারাপ লাগতেছে, প্রচুর পরিমাণ ঘুমে প্রেশার দিতেছে, মাথা তো ব্যথা আছেই। কি বলবো, তো কি বলবো, কালকে সকালে এই ভিডিওটা শেষ করব, যেহেতু রান্নার ডিপার্ট দিয়ে এই করছি। একবার দেখাই দিচ্ছি কাচ্চির যে তরকারিটা, সেটা কেমন হলো। এই যে কালারটা কিন্তু সেই আসছে। এই তরকারিটা একদম কমপ্লিট। আর এখন এই সমস্ত কিছু আমি গোছগাছ করব, তারপর ঘুমাবো। এই অবস্থা আর কি আমার ঘরের আজকে। এখন সব গোছগাছ করব, তারপরে ঘুমাবো। বাজে কয়টা? বাজে হচ্ছে গিয়ে 5:15। এটা হচ্ছে আমার কলিজাটা। চলে এলাম দুপুরবেলা করে, সমস্ত কাজবাজ শেষ, রান্না বাড়া শেষ। একটা পুডিং তৈরি করলাম, এই কোনো ভিডিওই করিনি। তখন আমি ভুলে গেছিলাম যে একটু ভিডিওটা করা দরকার। তারপরে হচ্ছে গিয়ে এখন চিন্তা করলাম যেহেতু হয়ে গেছে, তারপরে ভিডিওটা অন করি। তো দেখাচ্ছি, আমি একটা পুডিং বানিয়েছি আজানের জন্য, কেকও আনা হবে। তারপরে আমি আমার দিক থেকে একটা পুডিং বানাইছি, তো দেখি কেমন হলো পুডিংটা, আপনাদেরও দেখাই, আমিও দেখি। চলো। এই তো পুডিং তৈরি আমার। এখন কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি সাকসেস হয়েছি, কারণ এর আগে যেটা বানাইছিলাম সেটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে আবার 2বার বানানোর পরে এটা 4 নাম্বার বার হয়তো আমি বানালাম। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি এটা এখন বানানো শিখে গেছি। আমার হাতে এখন খুব ভালো হয় পুডিংটা। আরেকটা চুলায় বসানো আছে, দেখাই। আরেকটা হচ্ছে গিয়ে চুলায় বসানো আছে আর কি। দুধের পরিমাণটা আমি একটু বেশি নিয়ে ফেলছি, ওই মাপ মতো নিয়েছি যাতে ছোট্ট আরেকটা হয়। এখানে এটা রেডি করা হচ্ছে। তো এই যে এখানে ভাপের জন্য বসাইছি, দেখাই। আমি গরিব মানুষ, আমার তো আর ওভেন নাই যে আমি ওভেনে ঢুকায় দিব, হয়ে যাবে। তো আমি চুলাতেই রেডি করি, আমি চুলাতেই বানাই, দেখাচ্ছি। এই তো এখানে ছোট্ট আরেকটা হচ্ছে,
জানি না এটার কি পরিস্থিতি, জানি না এটার কি পরিস্থিতি। দেখি, আপনাদেরও দেখাই, আমিও দেখি, কারণ আমি জানি না এখনো এটার কি অবস্থা হয়ে আছে ভিতরে। দেখাচ্ছি। ওমা, এটা এমন হলো কেন? মানে পানি ঢুকে গেছে, কি ধোয়া। দেখাচ্ছি, আমি আগে একটু দেখে নেই যে কি অবস্থা এটার, তারপরে আসছি। এটা ছোট হওয়ার কারণে একটু পানি ঢুকে গেছে এটাতে। এই পুডিংটা আমার ভালো হলো না, দেখি কি যেভাবে হোক ঠিক করতে হবে। আরও কিছুক্ষণ রাখি। প্রথমটা তো খুবই ভালো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমটা তো খুবই ভালো হয়েছে, বড়টা। আর ছোটোটার মধ্যে পাতিলটা আর কি বেশি বড় হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে আমার জিনিসটা, পুডিংয়ের বাটিটা একটু ছোট হয়ে গেছে। তো ভাপানোর সময় ওই পানিটা যে বলক চলে আসছে, ওই পানিটাই ওইটার ভিতরে ঢুকে গেছে, কিছুটা ঢুকছে। তো আমি এখানে ফিল্টারের পানি ইউজ করছিলাম, তারপরেও দেখি যদি হয় তাহলে তো হবেই, আর না হলে তো এটা বাদ, কী করবো আর। তো এখানে আমি গান শুনতেছিলাম, গান শুনতে শুনতে চিন্তা করলাম যে একটু ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করি, একটু ভিডিও করে নিই। কারণ হচ্ছে গিয়ে কালকে যে রান্নাবাড়া যতটুকু ছোট্ট একটা ব্লগ যাই হয়েছে, তো আমি সেটা এখনও এডিটও করিনি। এডিট তো করা যাচ্ছে না নেটের প্রবলেমের কারণে। আর হচ্ছে গিয়ে যে আমার ভিডিওটা কালকে শেষ করা হয়নি, তো আজকে এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করে পরবর্তী বার্থডে ব্লগ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি এখনই শুরু করব। ওই আমার সমস্ত রান্নাবাড়া কমপ্লিট, ওইগুলা দেখাই। আজানের বাবা হচ্ছে গিয়ে নিচে পোলাওটা রান্না করতেছে, ওই কাচির জন্য যে পোলাওটা রান্না করতে হয় সেটা আজানের বাবা আমাকে রেডি করে দিবে। আর বাকি যা আছে সমস্ত কিছু আমি করছি, শুধু পোলাওটা, চালটা আর কি উনি ঠিকঠাক মতো করে দিবে। উনি তো খুবই সুন্দর, খুবই পারদর্শী এইসব রান্নায়, তাই আর কি এই দায়িত্বটা আমি ওনাকে দিছি, যাতে আমার ধারা কোনো প্রবলেম না হয়। এমনিতে যত কিছুই রান্না করছি কোনো প্রবলেম হয় নাই, আশা করি সামনেও হবে না। তো আমি নিজে নিজেও শিখে নিব। আর আজানের বাবাকে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কি, আমি একটু হালকা হই আর কি, নাহলে সমস্ত কাজের প্রেশার আমার উপরে চলে আসে। তাই হচ্ছে কি আজানের বাবাকে বলছি যে আমাকে পোলাওটা রান্না করে দিতে হবে আপনাকে, আর হচ্ছে গিয়ে আমি বাকি সবগুলো করতেছি। তো আমি এই ঘরটা একটু গোছগাছ করে নিছি, এখন দেখাবো না, কারণ আমি আবার পেঁয়াজ কাটছিলাম, তো এখানে কিছু হাবিজাবি আছে, এগুলো সরাই, তারপরে হচ্ছে গিয়ে ঘরটা দেখাবো। না না না, ঘর এই ব্লগে দেখাবো না, ঘর ওই ব্লগে দেখাবো। তো এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে।